অবশেষে ঘোষিত হলো ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফ সূচি। বাংলার নূতন বছরের আগেই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ঘোষিত সূচি অনুযায়ী 3রা এপ্রিল হবে এওয়ে ম্যাচ। দুটো সেমিফাইনালে মোহনবাগান খেলবে 3 এবং 7 এপ্রিল। দুটো ম্যাচই হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। অন্যদিকে যোগ্যতা নির্ণয়ের ম্যাচ অনুষ্ঠিত হবে 12 এপ্রিল। তবে তার আগে প্লে অফ পর্ব শুরু হবে 29 এবং 30 মার্চ, 2রা এবং 3রা এপ্রিল এবং শেষ ম্যাচটি হবে 6 ও 7 এপ্রিল। আসরে যেহেতু মোহনবাগান পয়েন্ট তালিকার শীর্ষে এবং গোয়া দ্বিতীয় স্থানে রয়েছে লিগ পর্বে, তাই এই দুটো দল সরাসরি সেমিফাইনালে খেলবে। অপরদিকে সেমিফাইনালে গোয়া খেলবে বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে। বিশ্ব ক্রিকেটে আরও এক নতুন নজির। সুপার ওভারে 0 রানে ইনিংস শেষ। নতুন এই রেকর্ড তৈরি করল মালয়েশিয়ার ত্রিদেশীয় টি-20 সিরিজে। হংকংয়ের বিরুদ্ধে সুপার ওভারে ইনিংস শেষ করল বাহারিন 0 রানে। প্রথমে ব্যাট করতে নেমে হংকং 20 ওভারে 7 উইকেট হারিয়ে 129 রান সংগ্রহ করে। জবাবে বাহারিন 20 ওভারে সংগ্রহ করে 129 রান। ম্যাচ গড়িয়ে যায় সুপার ওভারে, কিন্তু সুপার ওভারের 2 উইকেট হারিয়ে ফেলে বাহারিন, যার কারণে প্রতিযোগিতার নিয়ম অনুসারেই ম্যাচটিতে জয়ী হয় হংকং। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হাতছাড়া হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। বর্ডার গাভাস্কার সিরিজেও ভারতীয় দল পরাস্ত হয়েছে অস্ট্রেলিয়ার কাছে, যার কারণে ব্যর্থতার প্রশ্ন উঠতে শুরু করেছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সম্পর্কে। তবে টি-20 বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এরপরই সমালোচকরা মুখ ঘুরিয়ে নেন। রোহিতের সাফল্যকে অভিনন্দন জানিয়েছে বিসিসিআই, যার কারণে ইংল্যান্ডের সফরেও তার হাতেই ভারতীয় দলের ব্যাটন তুলে দেওয়া হলো। আগামী 20 জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল খেলবে 5 টেস্ট সিরিজ। ভারতীয় দল ঘোষিত না হলেও রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল আসরে অংশ নেবে বলে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 22 এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল ক্রিকেট। হাতে সময় রয়েছে আর মাত্র 7 দিন। জোর প্রস্তুতিতে প্রতিটি দল। প্রত্যেক দলের অনুরাগীরা ব্যস্ত রয়েছে নিজেদের তৈরি করতে। এরই মধ্যে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর শিবিরে যোগ দিলেন বিরাট কোহলি। 18তম আইপিএলের আসরে 18 নং জার্সি পরেই খেলবেন ভারতীয় দলের এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর চেসম্যান বিরাট কোহলি। চ্যাম্পিয়ন ট্রফিতে বিপর্যয়ের পর ইংল্যান্ডের নেতৃত্ব থেকে ইস্তফা দিয়েছেন জশ বাটলার। এরই মধ্যে আগামী জুন মাসে শুরু হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। সাদা বলে খেলবে এই সিরিজ উভয় দল। ঘরের মাটিতে ইংল্যান্ড এই আসরের আগে অনেকটাই চাপে। জশ বাটলার ইস্তফা দেওয়ায় এবার অধিনায়কের দৌড়ে এগিয়ে গেলেন বেন স্টোকস। তবে 2022 সালের পর দেশের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি স্টোকস, যার কারণে প্রত্যেকের মধ্যেই চিন্তা প্রায় 27 মাস পর দলের দায়িত্ব নিয়ে কতটা সামলাতে পারবেন বেন স্টোকস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।